হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরাবরের মতন ইফতারি বানাতে চলে আসলাম। যেহেতু রোজার মাস, প্রতিদিন ইফতারি বানাই বা বাড়িতে কিনে খাই, খেতে তো হবেই। আলহামদুলিল্লাহ সবটি রোজা আছি। এই যে আলু চপগুলো ভাজতেছি। ইফতারিটা তাড়াতাড়ি ভাজে পরে রান্নাটা করে নিব। আজকেও মার্কেটে যাব, আজকেই শেষ, আর যাব না। যদি যেতে হয় 2-1 দিন আগে যাব, এই বাড়ি যাওয়ার আগে। তো এই যে সব কিছু রেডি করছি, আর ওই ডিশের মধ্যে রেডি করি যাতে ওই ডিশে আমরা মাখাই পরে খাই। আর এই ফল টল কাটা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি পুঁইশাকের ফল ভাজি করব। আমার অনেক পছন্দের এই পুঁইশাকের ফল ভাজি করব। এই যে সিদ্ধ হয়ে গেছে, বাগার দিয়ে দিব। আর আজকে পাবদা মাছ রান্না করব, ফুলকপি আলু বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ আমার কাছে তো ভালো লাগে না, আমার জামাই খায়। আমার জামার অপছন্দ জানি না, খাই এটাই। এই দেখুন গ্যাস একদমই অল্প, গ্যাসই নাই। এই জন্যই ভাবলাম অল্প একটু আস্তে আস্তে হতে থাক তরকারিটা, এই মাছটা ভেজে নিই। অল্প গ্যাসে তো আর মাছ ভাজা যাবে না, এই জন্য সিলিন্ডারে মাছটা ভেজে তারপর তরকারিটা আবার এই পাশে দিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে, তরকারিটা হলে ইফতারি করে তারপর বাড়ি যাব। এই প্রতিদিন বাইরে যাওয়ার টেনশনে রান্না বাড়া আবার ভালো লাগতেছে না, আজকে কেনাকাটা করলেই শেষ। তো আপনারা কমেন্ট করবেন যে আমি কি কি কিনেছি, সবার জন্য যে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা ওই পাশে দিয়ে দিয়েছি। এটা লাইনের গ্যাসে রেখে দিয়েছি। আর ওই পাশে সিলিন্ডারে তরকারিটা হয়ে গেছে। এই যে তরকারিটা হয়ে গেছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ইফতারি করছি, ইফতারির পরে বাইরে আসছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট, কি মার্কেট করছি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।